ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মহব্বতের সাথে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, রবিউল আওয়াল মাসের আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশি উদযাপন করতে গিয়ে মাদানী চ্যানেল নতুন আঙ্গিকে হয়েছে সাজানো। আলহামদুলিল্লাহ সে ধারাবাহিকতায় আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এখন থেকে নতুন নতুন অনুষ্ঠান দেখতে পাবো। সাথে আলহামদুলিল্লাহ আজ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রীতির কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আজকের নতুন অনুষ্ঠান সম্প্রীতির কথা ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এখানে সম্প্রীতি, ভালোবাসা এবং আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, সাহাবাদের প্রতি ভালোবাসা, মোবারক বস্তুদের প্রতি ভালোবাসা, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে সম্প্রীতির কথা। আজ আলহামদুলিল্লাহ প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির। তো আপনারা মাদানী চ্যানেলের পর্দায় ইনশাআল্লাহ নতুন নতুন অনুষ্ঠান দেখবেন। সম্প্রীতির কথাও ইনশাআল্লাহ নতুন নতুন বিষয় নিয়ে আসবে, নতুন নতুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী ফুল আমরা শুনবো ইনশাআল্লাহ আমাদের অতিথি বৃন্দদের থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন যাপনের ধরন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সেই জীবন যাপনের ধরন কেমন ছিল, সেখানে কেমন সম্প্রীতি ছিল আল্লাহর প্রতি, কেমন সম্প্রীতি ছিল রসুলের প্রতি, কেমন সম্প্রীতি ছিল বুজুর্গানের দিনের প্রতি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন থেকে আমরা শোনার চেষ্টা করব। আসুন তার একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন ইনশাআল্লাহ। এই দরুদ শরীফের ফজিলতের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের অনুষ্ঠানের ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। নবী আকরাম জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সবাই ভালোবাসি। তো আমাদের ভালোবাসা এমন যেন হয় প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে যেন আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা আঞ্জাম দিব দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ। এই দরুদ শরীফের পাঠের মাধ্যমে আপনার ভালোবাসার বৃদ্ধি হবে এবং আপনার ভালোবাসার সেই পাঠ দরুদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকে পৌঁছে যাবে, আপনি যেখান থেকে পড়ুন না কেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে দরুদ শরীফ পাঠ করার জন্য। তো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ নাত পরিবেশনের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদের ইনশাআল্লাহ সুপারিশ, আপনাদের ফরমাইশ ইনশাআল্লাহ পূরণ করা হবে। আর পাশাপাশি যারা আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ সব অর্জনের নিয়তে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে আপনার মাধ্যমে অনেকেই দেখতে পারে। আসুন তাহলে আর দেরি না করে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা শ্রবণ করি। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ আমরা একটু পরিচয় করে দিই। আপনাদের সকলের চেনা মুখ আমাদের সুলাইমান মাদানী, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হুজুর কেমন আছেন? কেমন আছেন? আমি আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আমাদের মিনহাজ ভাই আছেন আলহামদুলিল্লাহ নাত পরিবেশন করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেমন আছেন মিনহাজ ভাই? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আসুন আমরা তাহলে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ বিষয়বস্তুর উপর আলোচনা করা হবে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি على شفينا صل على محمد फिर के गली गली तब
तबाह ठोकर सब की खाए क्यों, फिर के गली गली तबाह ठोकर सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा, दिल को जो अक्ल दे खुदा, तेरी गली से जाए क्यों, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मद, सल्ले अला करीमना, सल्ले अला मुहम्मद, सल्ले अला मुहम्मद। लगछे मन हयतो नबी डाकबे मदीनाय मोरे, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত তারে তারে, ঘুরব কত তারে তারে, শাহী সে দরবার ছেড়ে, গিয়ে
সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে কেদে কেদে পড়ব লোটে নুরানি সে কদমে কেদে কেদে পড়ব লোটে নুরানি সে কদমে হাসরে যখন প্রিয় নবী হাসরে যখন প্রিয় নবী দেখিবেন সুনজরে গিয়ে সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে প্রেমের আশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে মন বিরহে কাতর হবে মন দয়া যদি হয় ময় তরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যাওয়া আর আমাদের তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কার এমন লাগছে না যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকে গিয়ে একবার অন্তরের সেই স্বাদ, অন্তরের সেই চাওয়া, অন্তরের সেই অধীর আগ্রহে যেটি গম্ভীরতার সাথে অন্তরের মধ্যে স্থাপন করে রেখেছেন সেই মদিনা শরীফ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ জপতে থাকুন, আল্লাহ তাআলা ডেকে নিবে ইনশাআল্লাহ। আমার নবীর ভালোবাসায় নিজেকে একেবারে বিভোর করে দিন, ইনশাআল্লাহ আমার রসুলও ইনশাআল্লাহ সে ভালোবাসার টানে কাছে ডেকে নিবে ইনশাআল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন যাপনের ধরন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো। তিনার জীবন যাপন ধরন সম্পর্কে আমরা সবাই জানবো ইনশাআল্লাহ আজকে
ইনার জীবন যাপনের মধ্যে কেমন ধরন ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন আমাদের 4 মাযহাবের এক ইমাম। আজ সেই 4 মাযহাব সম্পর্কে আমরা অবগত আছি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনশাআল্লাহ 4 মাযহাবের আরেক ইমাম যার কথা আমরা আজকে শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অন্যকে শোনানোর জন্য শেয়ার করে দিন। আসুন আর দেরি না করে সম্প্রীতির কথা এই অনুষ্ঠানের মধ্যে আজকের যে বিষয়বস্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনযাপনের ধরন সম্পর্কে সলমান মাদানী ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আমরা যাই আর বিস্তারিত শ্রবণ করি। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যার আলোচনা আমরা করব, যার আলোচনা নেওয়া হয়েছে, আসলে ওনার জীবন থেকে বিশেষ করে আমরা যারা আশিকে মদিনা আছি, রবিউল নূর শরীফের মাস চলমান রয়েছে, তো সবগুলোর সাথে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের সাথে খুবই একটা সম্পর্ক রয়েছে। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে এমন একজন আলিম, এমন একজন মুজতাহিদ যাদেরকে অনুসরণ করাটা আমার আপনার এবং প্রত্যেকের জন্যই একজন ইমামের অনুসরণ করাটা হচ্ছে ওয়াজিব, আবশ্যক বর্তমান সময়ের মধ্যে। আচ্ছা, অনেকেই বলতে পারে এটা কোরআন হাদিসে তো নাই, মাআযাল্লাহ এমনও বলতে পারে। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, ওয়া আতিউর রাসূল এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমরা তোমাদের যারা উলুল আমর আছে। আচ্ছা, উলুল আমর কারা? আপনি যখন তাফসিরের কিতাব খুলবেন স্পষ্টভাবে মুফাসসিরিনে কেরামগণ এখানে উদ্দেশ্য করেছেন, এটার দ্বারা হচ্ছে আমাদের ইমামগণ যারা মুজতাহিদ আলিম আছেন তাদেরকে মূলত বোঝানো হয়েছে। তো এর মধ্যে থেকে সকলের অনুযায়ী এটা খুবই বিস্তারিত একটি আলোচনা। এতটুকু বলবো যে সমস্ত উলামায়ে কেরাম, এটা বর্তমানে আমরা বিভিন্ন প্রশ্ন করি, এটা বর্তমানে না, শত শত বছর পূর্বে যুগেই এটার মধ্যে সবাই একমত হয়েছে যে 4জন মাযহাব বিশুদ্ধ মাযহাব, যেটা আমরা হানাফি হোক বা শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যে কোনো একটাকে অনুসরণ করা, এটা আমার আপনার প্রত্যেকের জন্য আবশ্যক। আর এটা হচ্ছে দেখেন, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাওয়ার জন্য ওনারা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, আমাদের একটা মাধ্যম। আপনি যদি মাধ্যম বিশ্বাস না করেন, আমরা দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের রাস্তা যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, নিয়ামত প্রদান করেছেন। তো যাদেরকে নিয়ামত প্রদান করেছেন এটার ক্যাটাগরির মধ্যে কিন্তু আউলিয়া কেরামগণ আছে এবং উলামায়ে কেরামগণ যেটা বলা হয়। তো যেটা মূল উদ্দেশ্য দেখেন মিরাজ ভাই, বর্তমান সময়ে অনেকে আছে আমরা যারা মনে করি যে আমরা মানব না বা করব না। আসলে দেখেন, আপনাকে মানতে হবে, কারণ আমি আপনি বা আমার আপনার জেহেন, আমরা খুদ যে কিতাব উলামায়ে কেরামগণ দিয়ে গিয়েছেন ওইগুলো পড়তে গেলেও আমাদের অনেক বছর কিতাব পড়তে হয়, অনেক স্টাডি করতে হয়। এরপরও আমাদের যে মাসআলাগুলো ইজতিহাদ করে উলামায়ে কেরামগণ বের করেছেন এগুলো স্মরণ রাখা, এগুলোর উপর আমল করা, এগুলো বুঝতে অনেক সময় লাগে। তো একজন আলিম সাহেব, আমরা আলহামদুলিল্লাহ ছোট থেকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আজকে 12-15 বছর ধরে, এখনও আমাদের ভয় লাগে কোনো কিতাব পড়লে যে আসলে মাসআলাটা কতটুকু হতে পারে। কিন্তু যারা বর্তমানে অনেকে আছে বাংলা কিতাব পড়ে, মাআযাল্লাহ বুখারী শরীফ বাংলা নিজে নিজে পড়ে, নিজেকে মুজতাহিদ মনে করছে, কোনো হাদিসকে জাল বলে দিচ্ছে, নিজের মতো না হলে এটা দয়ীফ হাদিস বলে দিচ্ছে। তো দেখেন মিরাজ ভাই, একটা হচ্ছে পরিচয়, দয়ীফ হাদিসের পরিচয় কি? তো পরিচয় দিয়ে তো আপনি সব কিছু পড়তে পারবেন না। একটা হচ্ছে পরিচয় হওয়া, আর একটা হচ্ছে ফতোয়া দেওয়া। আপনি পরিচয় জানছেন যে, কিন্তু আপনাকে ফতোয়া দেওয়ার কেউ
আপনাকে ইখতিয়ার দেয় নাই। আচ্ছা, তাকওয়া আর ফতোয়ার মধ্যে পার্থক্য আছে? তাকওয়া এবং ফতোয়ার মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে আমাদেরকে ইমামদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং যে কোনো একজনকে করাটা হচ্ছে আবশ্যক। এবং এটাও ওলামায়ে কেরামগণ লিখে গিয়েছেন যে আমরা একজনকে অনুসরণ করলে আবার এখান থেকে কিছু আবার ওইখান থেকে কিছু এটা করা যাবে না। আচ্ছা, অনেকের প্রশ্ন এটাও থাকতে পারে, যেহেতু আজকের শুরুর অনুষ্ঠান, যে তাহলে আমরা একজনকে মানলে তাহলে কি আরেকজন বেঠিক? না, বরঞ্চ হাদিসে মুবারাকার মধ্যে আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদ ইমামে আজম কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ওইটার মধ্যে একটি হাদিসে মুবারাকা যার সারাংশ আমার স্মরণ আছে, যে আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব হওয়া মাসআলার বিষয় নিয়ে এটাও আল্লাহ তাআলার একটি রহমত। তাহলে এই আল্লাহ রসুল নিজে বলে গেছেন এটা একটা রহমত, তাহলে যেহেতু আল্লাহ রসুল বলে গেছে তো দ্বন্দ্ব হতেই পারে। এবং এটার মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে দলিল আছে এবং একজন আরেকজনকে অনুসরণ করতেন এবং ইনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। বরঞ্চ বলা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মাজারে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো কখনো 2 রাকাত নামাজ পড়তেন, যে নিজের মাসআলা যখন সমাধান পেতেন না তখন গিয়ে 2 রাকাত নামাজ পড়লে সমাধান পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো এগুলো থেকে বোঝা যায় আসলে এগুলোর মধ্যে পার্থক্য নেই, কিন্তু আমরা মহব্বত তাদের মধ্যে কেমন মহব্বত ছিল এবং সঠিক পথে ছিল। যদিও এক একজনের ধরনটা ছিল এক এক রকম, কিন্তু আমাদেরকে যে কোনো একজনকে অনুসরণ করতে হবে। তো যাই হোক, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের যাদেরকে পুরো পৃথিবী অনুসরণ করে, হ্যাঁ, যাদেরকে উম্মতে মুহাম্মাদি অনুসরণ করে, তাদের মধ্য থেকে একজন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধতা একটা কারণে এটাও হয়েছে যে এনার মধ্যে মদিনার মুহাব্বত ভালোবাসা বেশি ছিল। মদিনার ইশক, মদিনার মুহাব্বত, মদিনার ভালোবাসা। বরঞ্চ আরবের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে আলিমে মদিনা হিসাবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে চিহ্নিত করা হয়েছে। সবাই ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে চিনত আলিমে মদিনা হিসাবে। যেমন একটি ঘটনা যদি বলি আপনি বুঝতে পারবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদব, এটা তো অনেক পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এটার প্রতিও তাদের কেমন আদব ছিল। যদি আপনি দেখেন মসজিদে নববী, হ্যাঁ, এটা নববী বলা হয় এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট আছে, এই জন্যই মসজিদে নববী এর ফজিলত রয়েছে, বরকত রয়েছে, মানুষ তাতে যায়, হ্যাঁ, এর মধ্যে আলাদাভাবে ফজিলত আছে। এটা একমাত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তো এভাবে খলিফা আবু জাফর হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একবার মসজিদে কথা বলছিলেন। তো কথা বলতে গিয়ে খলিফা আবু জাফর কিছুটা উচ্চ আওয়াজে কথা বললেন, হ্যাঁ, আওয়াজ একটু বড় করে কথা বললেন। তো বলার সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনাকে নেকির দাওয়াত দিতে গিয়ে বলেন যে, হে আমিরুল মুমিনিন, এই মসজিদে আপনার আওয়াজকে উঁচু করবেন না, কারণ আল্লাহ পাক একটি দলকে আদব শিখাতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাত এর 2 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, নিজেদের কণ্ঠ সুরকে উঁচু করো না, ফাওকা সাউতিন নাবিয়্যি, হ্যাঁ, ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপর। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কণ্ঠের সুরের উপরে তোমাদের কণ্ঠকে উঁচু করিও না। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই খলিফাকে কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। আবু জাফর এনাকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমার রসুলের ক্ষেত্রে এভাবে বললেন। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা আমার নবীর কাছে নিজের আওয়াজকে ছোট রাখে, নিজের আওয়াজ, নিজের কথাবার্তাকে আদবের সাথে রাখে, বলার উদ্দেশ্য দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব কীভাবে শিখাচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। বললেন, এটা তো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নিজের আওয়াজকে উঁচু করবে না। আচ্ছা, যারা উঁচু করবে না, এটার উপরে যারা আমল করবে তাদের তো ফজিলত এমনিও আছে, সওয়াব পাবে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের একটা অনেক বড় সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। সুসংবাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার কত ফজিলত এটা আমরা জানি। তাকওয়াবান মুত্তাকি যারা, দুনিয়া আখিরাত তাদের কামিয়াব। দুনিয়া আখিরাতে আর কিচ্ছু লাগবে না, যদি মুত্তাকি হতে পারে সে কামিয়াব দুনিয়া এবং আখিরাতে। আর মুত্তাকিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচে রাখে আল্লাহ রসুলের নিকট,
আল্লাহ এবং তার রসুলের নিকট নিজের কণ্ঠস্বরকে নিচু রাখবে, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য চিহ্নিত করেছেন এবং তাদের অন্তরটাকে আল্লাহ বাছাই করে নিয়েছেন, অর্থাৎ তারা মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা নিজের আওয়াজকে আমার রসুলের দরবারে ছোট রাখবে। এই দুইটি কথা বলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তীতে আবার বললেন, অপর আয়াতে আল্লাহ তাআলা তিরস্কার করে ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আমার রসুলের শানে বেয়াদবি করবে বা আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে বললেন, নিশ্চয়ই ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাহিরে থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশই নির্ভূত। হ্যাঁ, নির্ভূত আল্লাহ তাআলা ইরশাদ করলেন। তো দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দিগিতে যেমন জরুরি ছিল, আল্লাহ রসুল হায়াতে জিন্দিগি অতিক্রম করার পর দুনিয়া থেকে পর্দা করার পরেও ঠিক ততটুকুই জরুরি। অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় ফরজে আইন ছিল আল্লাহ রসুলের সম্মান করাটা, ঠিক আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়াটাও ফরজে আইন আল্লাহ রসুলের সম্মান করাটা। অতএব এই মসজিদের মধ্যে আপনার আওয়াজকে আপনি বড় করবেন না। এই কথা যখন বললেন তখন খলিফা জাফর ইনি চুপ হয়ে গেলেন। এই যে দেখেন কত সুন্দরভাবে আদব শিক্ষা দিলেন। আজকে আমরা আমার রসুলের শানে দুরূদ শরীফ পড়লে বা আমার রসুলের ব্যাপারে কিছু বলতে চাইলে অনেক সময় অনেকে বাধা দেয়। হ্যাঁ, অনেক সময় অনেকের মনে অনেক কিছু চলে আসে যে এরকম এরা কেন করে, মাদানী চ্যানেলওয়ালারা শুধু মদিনা 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 করতে থাকে, এদের নামও দেখি মাদানী চ্যানেল, এদের মাদ্রাসা জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, মাকতাবাতুল মদিনা, যেখানে যাই সেখানেই মদিনা মদিনা। কারণ কি? কারণ হচ্ছে এই মদিনা মদিনা করাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আর এই মদিনা যারা আছেন, এই মদিনার প্রতি, এই মদিনা ওয়ালার প্রতি দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম সম্মান, মোহাব্বত, ভালোবাসা জরুরি, দুনিয়া থেকে যাওয়া সেম, কোনো পার্থক্য থাকা যাবে না যে আমার রসুল দুনিয়াতে নাই মাআযাল্লাহ এখন কম করবো, এরকম না। আল্লাহ রসুল দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম সম্মান আবশ্যক ছিল, তখনও দুনিয়া থেকে যাওয়ার পরও এরকম সম্মান করাটা কি আবশ্যক। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি এখানে বসেও মদিনার প্রেমে কান্না করা, এখানে বসেও আপনি মদিনাকে চিন্তা করে আমার রসুলের চেহারা মুবারক যখন আপনি উলামায়ে কেরাম থেকে শুনেছেন, হ্যাঁ, সম্মানে আপনি দাঁড়িয়ে আমার রসুলকে মহাব্বত ভালোবাসা সহকারে সালাম প্রদান করলেন, বা যে কোনো ক্ষেত্রে করতে পারেন, কিন্তু যত বেশি সম্মানের সাথে করবেন এটা আপনার জন্য কোনো বেদাত বা শিরিক হবে না। হ্যাঁ, মূল কথা এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার মধ্যে জাফর ইনি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আচ্ছা আরেকটা বিষয়, আমি এখন দোয়া করব, তো দোয়া করার ক্ষেত্রে কেবলার দিকে দোয়া করব নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে দোয়া করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললেন, আরে তুমি আল্লাহ রসুলের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে যাচ্ছ। আরে যেই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে সকলের জন্য সুপারিশ করবে, তুমি তার দরবারে ভিক্ষা চাও। কি বললেন? শাফাআতের ভিক্ষা চাও। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাফাআতের ভিক্ষা চাওয়া শিখালেন এবং তার শাফাআতের উসিলায় আমরা ক্ষমা পাবো। তো এই ঘটনা থেকে যখন এই কথা শুনলেন, তখন খলিফা জাফর সাথে সাথে আমার রসুলের রওজার দিকে তাকিয়ে দোয়া করলেন। তো এটা থেকে কয়েকটা বিষয় কিন্তু শিক্ষা আছে মিরাজ ভাই। দেখেন, প্রথমত হচ্ছে দেখেন নবীর আদব, দ্বিতীয়ত হচ্ছে দেখেন কেবলা, এই জন্য বলা হয় কাবা হচ্ছে আমার রসুল। হ্যাঁ, কাবা দেখা যায় সুলমান ভাই, মদিনা শরীফে গেলে অনেক সময় দেখা যায় অনেকেই পশ্চিম দিকে দোয়া করানোর জন্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং ওখানে জিয়ারত করতে গেল, অনেকের আবেগ স্ফুল্লত হয়ে দোয়া করছেন, অনেকে বলে যে পশ্চিম দিকে দোয়া করো, হ্যাঁ, মদিনা শরীফকে পিঠ দিয়ে দোয়া করো। আর সেখানে ইমাম মালিক বলতেছেন যে তুমি সুপারিশকারীর থেকে ভিক্ষা চাও। হ্যাঁ, ভিক্ষা চাও, ওই দরবারে ভিক্ষা চাও। আর এটাই তো ভিখারির দরবার, এই ছাড়া কোথায় যাবে? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর বলেছেন না, যে আরশে উলা সে আলা মিঠে নবী কা রওজা, প্রত্যেক জায়গা থেকে সবচেয়ে আলা হচ্ছে আমার রসুলের রওজা। হ্যাঁ, প্রত্যেক জায়গা থেকে আলা। তো দেখেন, আমরা যদি দেখি, কবি এভাবে বলেছেন যে আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। হ্যাঁ, আরশের থেকে যদি তুমি
প্রিয় কোনো জায়গা দেখতে চাও তাহলে মদিনা শরীফ দেখো। আর আল্লাহকে যদি কেউ পেতে চাই, আমার রসুলের দরবারে যান। আমার আল্লাহকে যে পেতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে পেতে হবে। হ্যাঁ, তো এটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীটা একটা অংশই ছিল মদিনা শরীফ। এবং কাজী নজরুল ইসলাম বলছেন না, আল্লাহকে যে পেতে চায় হযরতকে ভালোবেসে, আর সে কুরসি লৌহ কলম জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে পেয়েছে, বলেন না? তো এই সমস্ত বিষয় ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার পুরো জিন্দেগিটা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনলে বুঝতে পারবো। আপনি দেখেন এই রসুলের ক্ষেত্রে আসলে তর্ক করতে নেই, জি ভালোবাসাই। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এখানে বলছেন না, কি পেয়েছিস তর্ক করে, কি পাওয়া যায় দেখ না একবার হযরতকে ভালোবেসে। এই বিষয়ে তর্ক একটা বিষয় কি, আপনি দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত অন্য নবীর উম্মত হোক, আমার নবীর উম্মত হোক, কোনো নবীর উম্মতকে আপনি এটা বলতে পারবেন না, একজনকে সাবিত করাতে পারবেন না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাকে আমি বলবো, আপনি নিজে একটু চিন্তা করেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি আমার রসুলকে বেশি ভালোবাসতে গিয়ে ভালোবাসতে মাআযাল্লাহ পথভ্রষ্ট হয়েছে আজ পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু আমার রসুলের শানে বেয়াদবি করতে গিয়ে, হ্যাঁ, আলেম হোক, বড় আলেম হোক, মুফতি হোক, জামানার আলেম হোক, আরে ভাই ইবলিসকে দেখেন আপনি, ইবলিসের না ইলিমের কম ছিল না আমলের কম ছিল, কিন্তু সে ইবলিস হয়েছে শুধুমাত্র একটা কারণ, তার মধ্যে রসুলের বেয়াদবি ছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, সে দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ে নাই, সে দুনিয়ার কোনো পীর সাহেবের বা কোনো সাহাবীর, বড় সাহাবীর সন্তান হয়ে দুনিয়াতে আসছে এরকমও নয়, তিনি কোনো নবীর সন্তান হয়ে আসছে এরকমও নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়েছেন আমার নবীর মহাব্বত ভালোবাসার বরকতে। হযরত ওসমান জিন নুরাইন হয়েছে আমার নবীর ভালোবাসার মহাব্বতের বরকতে। হযরত ফারুকে আজম হয়েছে, হ্যাঁ, ফারুকে আজম হয়েছে আমার রসুলের বরকতে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা হয়েছেন, এটাও আমার রসুলের কদমের বরকতে। তো এইভাবে যদি দেখেন প্রত্যেকেই, এবং কি আজ পর্যন্ত যদি দেখেন আল্লামা ইলিয়াস আত্তার কাদরি আমির আহলে সুন্নাত হয়েছেন, তিনি কোনো কারণ না, তার মূল একটা মকসদ দেখেন, সেটা হচ্ছে সবাইকে মদিনার রাস্তার দিকে পরিচালিত করা। আর মদিনার গোলামি করতে করতে আজকে আল্লামা ইলিয়াস আত্তার কাদরিকে আল্লাহ তাআলা পুরো দুনিয়াতে আমির আহলে সুন্নাত হিসাবে প্রসিদ্ধ করেছেন। আর আমির আহলে সুন্নাতকে যারা ভালোবাসে, এখানেও মহব্বতের কথা, সম্প্রীতির কথা। আমির আহলে সুন্নাতকে যারা ভালোবাসে তারা আলহামদুলিল্লাহ মদিনাওয়ালাকে ভালোবাসার একটা অন্তর পেয়ে যায়, হ্যাঁ, রসুলকে ভালোবাসার। মিরাজ ভাই, নবীর প্রেমে, মদিনার প্রেমে নাত পড়ে কান্না করাটা, এটা একটা সময় আমরা ভাবতাম এটা কেমন হয়, বা নাত পড়ে কি কান্না করে। আল্লাহু আকবার, মাদানী চ্যানেলে নাত পড়তেছে আবার কান্নাও করতেছে, অন্যরা তো করতেছেই, পীর বসে আছে, হ্যাঁ, মুরিদ নাত পড়তেছে, পীরে কান্না করতে করতে শেষ। কেন? কে পড়তেছে তার ওই দিকে মন নাই, মন হচ্ছে আমার মদিনাওয়ালার নাত পড়তেছে, রসুলের মহাব্বতে নাত পড়তেছে। আপনি দেখেন মাদানী চ্যানেলে যারা দেখে, মাদানী মুজাকারা গত আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে সুবে বাহারা গিয়েছে, আপনার রাত্রে 1-2টার সময় আল্লাহু আকবার আমির আহলে সুন্নাত অঝর নয়নে কান্না করছে। আজকে শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে যারা চ্যানেল দেখতেছে, চ্যানেল দেখে পর্যন্ত কান্না করতেছে চ্যানেলে। এটা কেন? মদিনার মহাব্বত। এখানে আমরা বলতেছি বাপা কা সিক্কা চলতা হ্যাঁ না, মানে অর্থাৎ বাপা যেভাবে আমাদেরকে শিখাচ্ছে আমরা সেভাবে চলতেছি। তো আলহামদুলিল্লাহ দেখুন, বাপা কি শিখাচ্ছে? আউলিয়া কেরামের মহব্বত শিখাচ্ছে। আমির রাসূল কি শিখাচ্ছে? সাহাবা কেরামের মহব্বত শিখাচ্ছে। তো সেই জন্য আমির রাসূল কি বলতেছে? আইনে হুকুমত সিক্কা নয়া চলেগা, আলম নে রঙে বদলা এটা হচ্ছে আমাদেরকে ভালোবাসা শিখাচ্ছে। আসলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার জীবন নিয়ে কথা হচ্ছে না, জীবন যাপন। আপনি যদি দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার জীবন যাপন পুরোটাই ছিল আলহামদুলিল্লাহ, ইনি জন্মগ্রহণ করেছে মদিনা শরীফে, এবং ইনার পুরো জীবন ছিল মদিনার সাথে, নবীর সাথে, নবীর প্রেম, নবীর ভালোবাসা, মহাব্বত। এমনকি হাদিসে মুবারকা যখন ইনার ব্যাপারে আসছে, ইনি যখন হাদিসের দরজ দিতেন, প্রত্যেকটা হাদিস দরজ দেওয়ার ক্ষেত্রে, শ্রবণ করার ক্ষেত্রে নতুন করে গোসল করে এরপরে বসতেন। আচ্ছা মিরাজ ভাই, আপনি বলেন এটা কোন হাদিসে আছে যে প্রত্যেক হাদিস পড়ার ক্ষেত্রে আপনাকে গোসল করে বসতে হবে? কোন হাদিসে আছে? শুনেছেন? এটা তো মহব্বতের প্রকাশ। এটা কি কোনো কোরআনের মধ্যে নির্দেশ আছে? না। ইনি প্রত্যেক হাদিসের পূর্বে ইনি গোসল করে পরিপাটি হয়ে, নতুন করে নতুন কাপড় পরে এবং সুগন্ধিময় হয়ে আমার রাসূলের হাদিস শরীফের কেমন আদব, কেমন আদব, কেমন এটা প্রেম কখনো দলিল খোঁজে না, এটা বলতে হবে মিরাজ ভাই, প্রেম কখনো দলিল খোঁজে না। একবার ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস বর্ণনা করতে গিয়ে ওনার
চেহারা মোবারক একেবারে লাল বর্ণের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অনেকে সেটা অবলোকন করতে পেরেছে। তো কিন্তু উনি লাল বর্ণের হওয়ার সত্ত্বেও একটুও নড়ে নাই। এনার ব্যাপারে তো এটা আছে যে ইনি সারা জীবন হাদিসের দরজ দিয়েছে, কখনো এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পরিবর্তন করা, মানে আদব দেখেন। ওই যে আমার রসুল মদিনায় আছে, ইনার বিশ্বাস রসুলকে দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে সম্মান চলে গিয়েছে তখনও সম্মান করতে পারে। সম্মান কিভাবে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, রসুলের হাদিস শরীফ পড়তেছে, কখনো এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে যায় নাই। কেন? আমার রসুলের মহাব্বতে, যে বেয়াদবি হয়ে যাবে। যে আমরা যখন কখনো কোনো বড় কোনো সাকসেসের সামনে যাই, তখন দেখবেন শরীরে যদিও খাজরি আসে বা চুলকানি আসে, চুলকায় না কিন্তু, হ্যাঁ, মোবাইল আসলে সাইলেন্ট করে ফেলি, পিছনের দিকে তাকাই না, কেউ দেখতে এসে কিনা এগুলো দেখি না। কেন? ওই ব্যক্তির সম্মান, তার আদব। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা হাদিসকে কিরকম করতেন, যে পার্শ্ব পর্যন্ত পরিবর্তন করতেন না। যে আপনি যেটা বলছেন লাল বর্ণের হয়েছিল, যে তো হাদিস মোবারকা শেষ হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করতে লাগলো যে আপনার চেহারা হঠাৎ লাল বর্ণের হয়ে গেছে কেন? তিনি বলতে লাগলো, আমি যখন হাদিস মোবারকা বর্ণনা করতেছিলাম, একটা বিষাক্ত কীট আমাকে কামড় দিয়েছে পায়ে, হ্যাঁ, মানে পোকা কামড় দিয়েছে। তার কামড় ধ্বংসনের যন্ত্রণা এমনভাবে আমাকে ব্যথিত করেছে যে আমার ওই ব্যথার যন্ত্রণাটা আমার মুখ দিয়ে কি লাল বর্ণের হয়ে গিয়েছে। তো তখন বললো যে আপনি তো এই সরাই দিতে পারতেন, বা আপনি একটু নিজেকে পরিবর্তন করতে পারতেন, বা আপনি বলতে পারতেন। বুঝছেন না, তখন তো আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকা বর্ণনা করছি, তখন কোনো বেদনা ব্যথা কোনো কিছু আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব থেকে দূরে সরাতে পারবে না। কেমন আদব করতেন, এর ব্যাপারে তো এটা আসছে না, অপর বর্ণনায় আছে যে এক নয়, এক থেকে নিয়ে 16 বার ইনাকে দংশন করেছে বিচ্ছু। একবার নয়, একবার, দুইবার, তিনবার, চারবার, এক বসাতেই একবারে 16 বার বিচ্ছু দংশন করেছে। আমাদের শরীরে তো একবার যদি কোনো বিচ্ছু লাগে তখন আমাদের চুলকানি চলে আসে। এভাবে দংশন করতে আমরা দাঁড়িয়ে যাব, আগে এটা খোঁজার চেষ্টা করব, এর থেকে বাঁচার চেষ্টা করব। একটা বিচ্ছু ধ্বংস করেছে একজন ব্যক্তিকে 16 বার, সে তখনও লড়ে নাই। কেন? প্রেম ভালোবাসার যেটা প্রমাণ তারা দিয়েছেন। আর এটাই বলা হয় যে ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার কোনো দলিল হয় না, বাস এটাই বুঝতে হবে। আর নবীর প্রেমে কেউ ভালোবেসে কোনোদিন শিরিক করেছে, নবীকে ভালোবাসে কেউ কোনো কুফর করেছে, এটা হতেই পারে না। বরঞ্চ উলামায়ে কেরামগণ বলে, কোনো ইহুদিও যদি আমার রসুলের প্রতি তার সামান্য মহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা এই মহাব্বত ভালোবাসার উসিলায় মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে ঈমান দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, তো মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সম্প্রীতির কথা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আদবের কথা, সাথে অনেক আলহামদুলিল্লাহ সম্প্রীতির কথা শুনছি। আসুন, দর্শকের কিছু কল আছে, আমরা কলগুলো নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠানকে সামনে দেখে নিয়ে যাই। যে কল শুনিয়ে দিন। আমার বাড়ি ঢাকা, মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান সম্প্রীতির কথা, অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আব্দুল বাসির আত্তারি, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। সম্প্রীতির কথা অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দোয়া করুন যাতে করে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারি। অনুষ্ঠানের আসলে উদ্দেশ্য কি? আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন, আমাদের ইসলামিক জীবনযাপনের মধ্যে পরিবর্তন, যাতে করে আমরা একটা সুন্দর পথে আসতে পারি, সম্প্রীতির বাণী নিয়ে আসতে পারি, মানুষের সাথে ভালো আচরণ দিয়ে আমরা আমাদের সত্যিকার ইসলামটাকে প্রকাশ করতে পারি, যাতে করে অমুসলিমরাও ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা সম্প্রীতি দেখে তাদেরও ঈর্ষা জাগে যে ইসলামের মধ্যে যাতে তারা প্রবেশ করবে। এরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে অবশ্যই মুসলমানের যে প্রকৃত আখলাক চরিত্র সেটাকে ইনশাআল্লাহ আমরা ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমাদের চরিত্রকে ধারণ করার তৌফিক নসিব করুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান সম্প্রীতির কথা, অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হুজুরের কাছে জানা ছিল সম্প্রীতি বলতে কি বোঝায়, জানিয়ে দিলে উপকৃত হতাম। ইনশাআল্লাহ সম্প্রীতি বলতে আসলে ভালোবাসা বোঝায়, না? একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বতের কথা,
মহব্বতের বাণী, যে এই যে আমরা কথা বলছিলেন মুবালিগে দাওয়াত ইসলামী সুলাইমান ভাই বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে কীভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আদব করতেন, ভালোবাসতেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কীভাবে আদব করে কথা বলতে বলেছেন ওই মসজিদে নববীতে। তো এগুলো হচ্ছে সম্প্রীতি, একে অপরের প্রতি ভালোবাসা। তো সম্প্রীতির যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করে নিজের জীবন ধারণ করা, আল্লাহ তার রসুলের প্রিয় সাহাবীদেরকে ভালোবেসে তাদের পদাঙ্ক অনুসরণ করা এবং তাদের প্রিয় বস্তু যেগুলো মোবারকাত আছে বস্তুগুলো, ওগুলোকে ভালোবাসা, সব কিছু মিলেই সম্প্রীতি। আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সম্প্রীতি বজিয়ে রেখে দিনী খিদমত করার তৌফিক নসিব করুক। সম্প্রীতির মাধ্যমেই দিনের সুন্দর যে আখলাক আছে তাও ফুটিয়ে আনার তৌফিক নসিব করুক। মাশাআল্লাহ, কথা হচ্ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনযাপনের ধরন। আসুন ইনশাল্লাহ আমরা আরেকটি কালামে পাক শ্রবণ করি, এরপর ইনশাল্লাহ আবারও আমরা জীবনযাপন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনযাপন ধরনের আরও কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা আমরা সুলাইমান ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। আসুন একটি কালামে পাক শ্রবণ করেন ইনশাল্লাহ। জি মিনহাজ ভাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জগতে তো দরদি দে রোসেদার ইয়া রাসূলুল্লাহ। জগতে তো দরদি দে রোসেদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, তুমি তো খোদাকে পাবার একদার ইয়া রাসূলুল্লাহ। তুমি
मर्दे बार या रसूल अल्लाह दिखाओ ना आके यो तो मर्दे बार या रसूल अल्लाह शे आशाय রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরে দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরে দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুপারিশের মাধ্যমে এই গুনাহগারদেরকে যেন নাজাত দেয় সে তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই আমরা কেউ বলতে পারবো না আমরা নেককার, আমরা মুত্তাকি, আমরা ফরেজগার, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতুল লিল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, যার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতও বলেছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে নবী দুনিয়াতে রব্বি হাবিল উম্মতি, এখনও যার প্রমাণ রজা মোবারকে রব্বি হাবিল উম্মতি বলছেন, যিনি হাশরের ময়দানের দিনও রব্বি হাবিল উম্মতি বলে সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, একটি উম্মতকেও বাদ দিবেন না। তো সেই নবীর প্রতি ভালোবাসা কেমন থাকা দরকার। আর আলহামদুলিল্লাহ এ সকল সম্প্রীতির কথা আমরা কখন পাবো, কোথায় পাবো? জি, আউলিয়া কিরামের জীবনী, বুজুর্গদের জীবনী থেকে আমরা সেই সম্প্রীতি নিয়ে আসতে পারবো, ভালোবাসার সেই নিদর্শনগুলো দেখতে পাই। আর সেই অনুযায়ী যদি আমরা চলি, আমরা ইনশাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসার খাতিরে নৈকট্য হাসিল করতে পারবো। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে পাওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা, আল্লাহকে পেয়ে যাওয়া। যে আজকের বিষয়বস্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনযাপনের ধরন, আসুন ইনশাল্লাহ আরও বিস্তারিত আমরা সুলাইমান ভাইয়ের কাছ থেকে শুনি। জি, আলহামদুলিল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনযাপনের ধরন আমরা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এত মর্যাদা দিয়েছেন যে তাকে আলিমে মদিনাও বলা হতো। এর সাথে সাথে ইলমে দারুল হিজরাতি উপাধি দ্বারাও তাকে স্মরণ করা হয়ে থাকে। তো দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি 17 বছর বয়সেই আলহামদুলিল্লাহ ইলমে দিন এবং যে ফিখের যে কাজ রয়েছে শিখার, ইনি আলহামদুলিল্লাহ তখন থেকেই শুরু করেছেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কিন্তু আল্লাহ রসুলের হাদিসে মুবারাকও আছে। যেমন যদি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2689 নং হাদিসে মুবারাকা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ইলম শেষ হয়ে যাবে, ইলম শেষ হয়ে যাবে, তবে আলিমে মদিনার চেয়ে বেশি ইলমওয়ালা অবশিষ্ট থাকবে না।
আলিমে মদিনার চেয়ে বেশি ইলমওয়ালা অবশিষ্ট থাকবে না। আরেকটু যদি হাদিসে মুবারাকা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আলিমে মদিনার ব্যাপারে আবার ইরশাদ করলেন যে অতি শীঘ্রই লোকেরা ইলমের জন্য সফর করবে, তখন আলিমে মদিনার থেকে বেশি ইলমওয়ালা জ্ঞানী কাউকে পাওয়া যাবে না। আচ্ছা, আলিমে মদিনা মানে কারা? হযরত রাদ ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মুহাদ্দিসিনে কেরাম রহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এর নিকট আলিমে মদিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ আলিমে মদিনা দ্বারা উদ্দেশ্য। তো দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জবানে মুবারাকায় আল্লাহ তাআলা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলাকে কেমন জ্ঞান দিয়েছেন যে ইলম শেষ হয়ে যাবে, কিন্তু বললেন যে একটা সময় ইমাম মালিক মদিনার আলিমে মদিনার চেয়ে বড় জ্ঞানী কেউ হবে না। আবার বললেন যে মানুষ ইলমের জন্য সফর করবে, তবে আলিমে মদিনার চেয়ে বড় ইলমওয়ালা কেউ থাকবে। আর আলিমে মদিনা দ্বারা উদ্দেশ্য, এমনকি আপনি যদি কিতাব দেখেন যেগুলা ফিকহের কিতাব আছে, বিশেষ করে মুহাদ্দিসিনে কেরামগণ যেগুলো হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবের মধ্যে আপনি যখন হাদিসের যে উসুল আছে, উসুলুল হাদিস যখন আপনি পড়বেন বা দেখবেন, বেশিরভাগই এখানে পাওয়া যাবে আলিমে মদিনার কথা। তো আলিমে মদিনা দ্বারা উদ্দেশ্যই হবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা। উলামায়ে কেরামগণ আলিমে মদিনা নামে চিনতেন বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার প্রতি কেমন ভালোবাসা মোহাব্বত ছিল, আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। যে একবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি এনার কাছে গেলাম, তো যাওয়ার পরে দেখলাম যে এনার ঘরের সামনে অনেক উন্নত মানের ঘোড়া, হ্যাঁ অনেক উন্নত মানের ঘোড়া ছিল। তো আমি দেখে বললাম যে এত উন্নত মানের ঘোড়া, কতই না সুন্দর। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি সবগুলো আপনাকে তোহফা দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, হুজুর আপনি কিছু রাখেন, এত দামি ঘোড়া আপনি সব আমাকে দিয়ে দিচ্ছেন, আপনি তো কিছু রাখেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, যার সারমর্ম যে আমার নবীর শহর হচ্ছে এটা, আর যেই শহর আমার নবীর, ওই শহরে দামি ঘোড়া কি আরও দামি কিছু হোক, তাদের পা এই শহরে থাকবে এটা আমি চাই না, অর্থাৎ আমার এগুলো যেন না থাকে। তো এই জন্য আমি আপনাকে তোহফা দিয়ে দিলাম। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এটাও প্রসিদ্ধ আছে যে প্রাকৃতিক ডাকে যখন ইনি সাড়া দিতেন, অর্থাৎ আমরা যেটা বলি আমাদের যেটা দৈনন্দিন জীবনে যেটা আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি যদি চিন্তা করেন যে প্রতিদিনে আমাদের প্রয়োজন হয় প্রস্রাব করা বা বাথরুমে যাওয়ার, তো এই যে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ এটা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহরকে কেমন মহাব্বত করতেন, ভালোবাসতেন আশিকে মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কখনো প্রাকৃতিক ডাকে সারা মদিনার শহরে কখনো দিতেন না। কোথায় চলে যেতেন? মদিনা শহরের বাহিরে চলে যেতেন। কেন? এই শহর হচ্ছে আমার রসুলের শহর, এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া যাবে না। কেমন মহাব্বত ভালোবাসা থাকলে মিরাজ ভাই এরকম চিন্তাধারা থাকে যে আমার শরীর থেকে নাপাকি বের হবে, আর এই নাপাকি এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, মানুষ নর্মালি সবাই করছে, কিন্তু ইনার কেমন প্রেম মহাব্বত ভালোবাসা এটা আলাদা একটা আন্দাজ। দেখেন এক একজনকে আল্লাহ তাআলা এক একটা বিশেষত্ব দিয়েছেন, আর ইনার কেমন বিশেষত্ব ছিল, অথচ এখানে করলে গুনাহ নেই, এখানে করলে নিষেধও নেই, আচ্ছা খারাপও বলা যাবে না। কিন্তু আশিকে মদিনা কেমন আশিকে মদিনা ছিল যে পুরো মদিনা শহরেই কখনো ইনি চিন্তাও করতেন না যে এখানে করবে, হলে বাইরে চলে যেতেন, হাজতের প্রয়োজন হলে মদিনার বাইরে চলে যেতেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের ক্ষেত্রে যদি দেখেন, ওনার মধ্যে এটাও ছিল যে ইনি সমস্ত মানুষদেরকে কোনো ভুল দেখলে নেকির দাওয়াত দিতেন। যেমন আমরা শুনলাম খলিফা জাফর ইনার ব্যাপারে যে ইনি নেকির দাওয়াত দিয়েছেন, হ্যাঁ। আর এই নেকির দাওয়াত দেওয়ার কেমন এনার জেহেন ছিল, ঝগড়াও করে নাই, আবার খারাপও বলে নাই, আবার উল্টোপাল্টাও বলে নাই, মহাব্বত দিয়ে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়েছেন এভাবে এভাবে করতে হবে। এনার বোঝানোর ধরনটা দেখেন, প্রথমে কোরআন এর আয়াত শুনিয়েছেন ইনাকে, এবং হাদিসে মুবারাকা শুনিয়েছেন, আল্লাহ রাসূল শাফাআত করবেন হাদিসে মুবারাকা শুনিয়েছেন, শোনানোর পরে আবার ইনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষকে বোঝান, মুমিনদেরকে, হ্যাঁ বোঝানো মুমিনদেরকে কি আসে, ফায়দা দেয়, উপকার দেয়। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে
নির্দেশ দিয়েছেন বোঝানোর ক্ষেত্রে। আজকে কিন্তু বর্তমান সময়ে দেখেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বরকত, হ্যাঁ, যে মানুষকে বা অপরজনকে বুঝিয়ে দেওয়া বা মানুষকে মহাব্বত ভালোবাসার আন্দাজে যতটুকু সম্ভব। আমার আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহু আলাইহা বলে না যে আমার উপরে ফরজ না কাউকে দিনের পথে আনাটা, তবে দাওয়াত দিতে হবে, কিন্তু তাকে নামাজি বানাইতেই হবে, আমাকে তাকে মুত্তাকি বানাইতে হবে, তাকে নেককারি বানাইতে হবে, তাকে এরকম হতে হবে, এটা আমার দায়িত্ব না। কোনো আম্বিয়া কিরামদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেননি। দায়িত্ব কি দিয়েছেন? নেকির দাওয়াত দেওয়া, বুঝানোর ব্যাপারে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, হেদায়েতের মালিক এটা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ যাকে কবুল করেন। তো এই জন্য আলহামদুলিল্লাহ উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, যে মানুষদেরকে উত্তম পদ্ধতিতে হিকমতের সাথে মানুষদেরকে দাওয়াত দেওয়া, মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসা। তো এটার একটা দিক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনযাপনের মধ্যে। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ভুল দেখলে মানুষকে মহাব্বতের সাথে বুঝাতেন, মহাব্বতের আন্দাজে বুঝাতেন। মদিনার দিকেও নিয়ে গিয়েছেন কিভাবে? মহাব্বতের আন্দাজে। ঠিক, কাউকে আসলে তুচ্ছ করার নিয়ত নয়, কাউকে যদি কখনো ভুল হয় আসলে সুন্দর আচরণ দিয়ে বোঝানো উচিত, যাতে করে মানুষ সুন্দরভাবে নিতে পারে। দেখুন, মানুষকে বোঝানোর ধরনের মধ্যে পার্থক্য আছে। আমরা আজকে দিনের দাওয়াত যখন দিতে যাই তখন মানুষকে অনেক সুন্দর করে বুঝিয়ে যখন আমরা আসি, তখন আলহামদুলিল্লাহ তাদের এই বুঝটা এত ভালো লাগে, অর্থাৎ তাদেরকে বোঝানোটা তারা এত প্রোলাইটলি নেয় যে আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসেন। তো আবার অনেকে দেখবেন যে মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছে বকাঝকা দিয়ে, যেটা সে দাওয়াত তো গ্রহণ করেনি। মিরাজ ভাই, অনেক সময় দেখা গিয়েছে কি মুসল্লি অনেক মুরব্বী আছে, কোনো যুবক ছেলে যখন নামাজ পড়তে আসে না, বলে তোমার বাপ দাদা নামাজ পড়ে না, তুমি কি নামাজ পড়বে? এরকম বলে থাকে যে তোমার বাবা নামাজ পড়েনি, নামাজ পড়তে আসছো, বাবার দেখা যায় মসজিদে নামাজ হয়ে যাবে পাক্কা। তো এই যে দেখেন, এটা আঘাত দিয়ে কথা বলা। তো আল্লাহ না করুক আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে, এটার গ্যারান্টি কি? আসলে সমাজে এরকম প্রচলিত হয় যে আমাদের আসলে কোনো সময় যদি কোনো মানুষ ভালো কাজ করে তাকে কিন্তু অনুপ্রাণিত করা, নিরুৎসাহিত না করা। অনুপ্রাণিত করলে সে দেখা যাবে যে সেটা করতে আরও আগ্রহী হয় এবং সেটার মাধ্যমে সে পরবর্তীতে এই চিন্তাধারা রাখে যে আমি যে বিষয়ে কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি সেটা কিভাবে আমি ত্যাগ করতে পারি। তো সেইভাবে সে আরও ভালো করার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন আজকে, ইনশাল্লাহ আমরা একটু সওয়াব অর্জন মনতুষ্টির নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের সাথেও সম্প্রীতি বাড়ানোর নিয়তে আমরা কিছু কমেন্টগুলো পড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওমর ফারুক ভাই মাশাল্লাহ দিয়ে আমাদেরকে মাশাল্লাহ বলে কমেন্ট করেছেন। অনেকে ওয়াচিং আছে, আব্বাস আত্তারি মাশাল্লাহ লিখেছেন। আমাদের সজীব কাদেরী আত্তারি ভাই লিখেছেন মাশাল্লাহ আমি আগ্রাবাদ ব্যাপারী পাড়া থেকে দেখছি, অর্থাৎ চট্টগ্রাম আগ্রাবাদ থেকে দেখছেন। সাইফুল্লাহ ভাই লিখেছেন মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে মাশাল্লাহ। মাহিম ভাই লিখেছেন মাশাল্লাহ। আরও অনেকে লিখেছেন দোয়ার আরজি। খোকন মিয়া লিখেছেন মাশাল্লাহ লন্ডন থেকে, অর্থাৎ লন্ডন থেকে দেখছেন আলহামদুলিল্লাহ। তো আইডির নাম হচ্ছে মক্কা মদিনা লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, আল্লাহ পাক বরকত দান করুক। মোহাম্মদ সালমান রেজা আত্তারি ভাই লিখেছেন প্রিয় মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সালমান আত্তারি মাশাল্লাহ সালমান ভাইকে উৎসাহ প্রদান করেছেন। আয়েশা সিদ্দিকা লিখেছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলোচনা। আসুন আমরা একটা মানকাবাত শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মানকাবাত শোনার পর ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত ইনশাআল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনযাপনের ধরন সম্পর্কে আমরা শুনব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে গৌসে পাকের নয়ন তারা তিনি,
শানো মানালা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শানো মানালা হযরতে সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছে নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছে তিনি হাবিবে খোদার দিওয়ানা তিনি হাবিবে খোদার দিওয়ানা কি যে শানো মান আলা হযরতে তিনি হাবিবে খোদার দিওয়ানা কি যে শানো মান আলা হযরতে গোসে পাকের নয়ন তারা তিনি কি যে শানো মান আলা হযরতে তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী সুন্নতে মুস্তাফার অনুসারী আলিমে দিন খোদা ভীরু তিনি আলিমে দিন খোদা ভীরু তিনি কি যে শানো মান আলা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শানো মান আলা হযরতে কি যে শানো মান আলা হযরতে দোহাই মৌলা হাদাইকে বকশিসে ক্ষমা করো বিনা হিসাবে আতারকে ক্ষমা করো বিনা হিসাবে আতারকে দোহাই মৌলা হাদাইকে বকশিসে ক্ষমা করো বিনা হিসাবে আতারকে যাবে জন্নাতে সে বলে যাবে জন্নাতে সে বলে কি যে শানো মান আলা হযরতে কি যে শানো মান আলা হযরতে গৌসে পাকের নয়ন তারা তিনি গৌসে পাকের নয়ন তারা তিনি কি যে শানো মান আলা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শানো মান আলা হযরতে কি যে শানো মান আলা হযরতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, যখন আপনি মুত্তাকিদের জীবনী পড়বেন, যেমন আল্লাহ হযরতের শান শুনেছি, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহিকে যদি আপনি অনুসরণ করেন, আপনি 4 ইমামকে মহব্বত করা শিখবেন, 4 ইমামের ভালোবাসায় নিজেকে লিপ্ত রাখতে পারবেন, সাথে আউলিয়া কিরামকে ভালোবাসার একটি নিদর্শন পাবেন আল্লাহ হযরতের মাধ্যমে। আপনি পাশাপাশি সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে কীভাবে ভালোবাসতে হয়, কেমন তাদের উপর আদব, তাদের সাথে আদব বজায় রাখতে হয়, সে সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা তো আর বললামই না। তো দেখুন, সাথে সাথে খোদা বিরতাও ইনশাআল্লাহ অন্তরে আপনার সৃষ্টি হবে। তো এগুলো হচ্ছে যে ইমামদেরকে অনুসরণ করা, ইমামদেরকে অনুসরণ করার মাধ্যমেই আপনার অন্তরের মধ্যে কি হবে,
ভালোবাসা সৃষ্টি হবে। আর ইমামদেরকে অনুসরণ করা মানে তাদের মতো জীবনযাপন করা, আর তাদের মতো জীবনযাপন করা মানেই আপনি সঠিক পথে নিজেকে পরিচালনা করছেন। কি বলেন? আসলে দেখেন, আলহামদুলিল্লাহ, ইমাম বা ইনাদেরকে অনুসরণ করা, এটা দেখেন এটা কোনো খারাপ পদ্ধতি, মাজালা এরকমও বলা যাবে না, বা নতুন পদ্ধতিও না। জি, অনুসরণ অনুকরণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জমানা থেকেই এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা অনুসরণ করতেন, আর সাহাবায়ে কেরামদেরকে ইনাদের পরে যারা এসেছেন তারা অনুসরণ করেছে, তাবেঈন, তাবেঈন, হ্যাঁ, আমরা বলে থাকি। তো এইভাবে অনুসরণের বিষয়টা কিন্তু নতুন না, বরঞ্চ অনুসরণ না করার বিষয় যেটা আমরা বলবো এটা নতুন মনে হচ্ছে, যে অনেক সময় আমরা করতে চাচ্ছি না বা অনুসরণ করতে চাই না। দেখেন, অনুসরণ করার ক্ষেত্রে আমার বাধা কখন হবে? যখন কুরআন এবং হাদিসের বাহিরে হবে। আপনি আলহামদুলিল্লাহ জানেন যে আমাদের দাওয়াত ইসলামীতে যে কোনো পলিসি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, দেখবেন আলহামদুলিল্লাহ আমাদেরকে কিবলা শাইখ দরিগত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুযাকারাতও প্রায় সময় এটা বলেছেন যে দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বাইরে নয়, কোরআন হাদিস এবং শরীয়তের ভিতরেই দাওয়াত ইসলামী, এবং শরীয়ত যেটাকে সাপোর্ট করে না দাওয়াত ইসলামী এই দিকে নাই। আমরা আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়াকে অনুসরণ করি, আমির আহলে সুন্নাতকে মানি, বা অনেকেই বলে থাকে যে ইনারা শুধু পীর বা পীর করতে থাকে, হ্যাঁ, আমির আহলে সুন্নাত করতে থাকে। এর মধ্যে কি আছে? দেখেন, আমি যাকে অনুসরণ করে আমার যদি দিন এবং ইসলাহ হয়, তাহলে আমার ক্ষতি কোথায়? বা এরকম তো কোথাও এরকম লেখা নেই যে অনুসরণ করা যাবে না, বরং সে ব্যাপারে আরও উৎসাহিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। আর আমি শুরুতেই বলেছি, দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের নিকট সম্মানিত একমাত্র তারাই তোমাদের মধ্যে যারা আল্লাহ পাকের নিকট তাকওয়া অর্জন করেছে। অর্থাৎ মুত্তাকি ব্যক্তিরা হচ্ছে আল্লাহ পাকের নিকট সম্মানিত ব্যক্তি। দুনিয়াতে আমরা অনেক সময় মনে করি অমুকে সম্মানিত, অমুকের টাকা থাকলে সম্মানিত, অমুকের ধন সম্পদ আছে সেই জন্য সম্মানিত। না, প্রকৃতপক্ষে একজন মুসলমানের মধ্যে তার চিন্তাধারা এটা থাকবে যে প্রকৃতপক্ষে সম্মানিত কে, আর কোরআন হাদিস আমাকে ব্যাপারে কী বলে। আর কোরআন হাদিস বলছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে তাকওয়া যারা অর্জন করেছে তারা হচ্ছে আল্লাহ পাকের নিকট সম্মানিত। তো আল্লাহ পাকের নিকট যদি সম্মানিত হয় আর কি লাগে ভাই? আর তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আবার বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে, সাদিকিন সত্যবাদী অর্থাৎ নেককারদের সঙ্গ অবলম্বন করার ক্ষেত্রে উলামায়ে কেরামগণ এই আয়াতটি বলে থাকেন যে নেককারদের সঙ্গ অবলম্বন করা, নেককারদের সঙ্গে স্পর্শে বসা, হ্যাঁ, এই ব্যাপারে উলামায়ে কেরামগণ এই আয়াতকে দলিল দিয়ে থাকেন। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নেককারদের সঙ্গ অবলম্বন করি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে দেখেন দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ আপনি আমরা যদি দেখি যারা দাওয়াত ইসলামী ওয়ালারা দাওয়াত ইসলামীতে এসে কি পেয়েছেন, পাগড়ি, নেককার হওয়ার সোহবত পাওয়ার পরে নিজেকে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটা আমি চ্যানেলে বসে, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলে বসে বলছি এটা না, যারা দর্শকবৃন্দ আছেন আপনার এলাকায়ও দেখবেন যারা দাওয়াত ইসলামী ওয়ালা এবং যারা দাওয়াত ইসলামী ওয়ালার বাহিরে আছে বা যারা দাওয়াত ইসলামীতে এসেছে তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। দাওয়াত ইসলামীতে আসার আগে এবং পরে যদি দেখেন অনেক পার্থক্য আছে। কেন? এটা নেককারের সহবত। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ নেককার সংগঠন বলা হয় কেন? আলহামদুলিল্লাহ এখানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস এবং শরীয়তের ভিতরে আমাদেরকে যত নিয়মকানুন দিবে আমরা মানতে রাজি আছি। আর যদি শরীয়তের বাইরে কোনো কিছু হয়, আমির আহলে সুন্নাত এখনও বলে চ্যানেল আপনার জন্য ওপেন। আপনি দেখেন মাদানী চ্যানেল আপনি সরাসরি কল করতে পারতেছে সাধারণ মোবাইল দিয়ে। আপনি অন্য কোনো মোবাইলে বা অন্য চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি দেখেন এইরকম সুযোগ কম থাকে, এত সহজভাবে দাওয়াত ইসলামী ওপেন করে দিয়েছে। যদি ভুল হয় আপনি আসেন,
আর দাওয়াত ইসলামীর রিসালা আমির আহলে সুন্নতের দেখবেন এক একবার এক এক সময় সংশোধিত হয়ে আসে, লিখেছে, লেখার পর আবার কিন্তু সংশোধিত হয়, কারণ লেখার ক্ষেত্রে অনেক সময় মিস্টেক হতেই পারে। মানুষ, আমি 1 ঘন্টা যখন কথা বলবো, আমার কথার মধ্যে মিস্টেক হওয়াটা এটা স্বাভাবিক বিষয়। একটা কিতাব যখন একজন ব্যক্তি লিখে 100, 500, 700 পৃষ্ঠা, আপনি পড়ার ক্ষেত্রে আপনার কত ভুল হয়ে যায়, আর লেখার ক্ষেত্রে এটা ভুল হবে স্বাভাবিক। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেখেন সংশোধনের জন্য পুরো সিস্টেম রেখে দিয়েছেন। আপনি লিখে দিলে যদি হয়, এরকম অনেক হয়েছে, লিখে দিয়েছে যে এটা আমির আহলে সুন্নাত তো চাই আমাদের বুজুর্গানের দিনের জজবাকে চাঙ্গা করার জন্য। আমির আহলে সুন্নাত চাই যে আমরা বুজুর্গানের দিনের সেই দৌরের মধ্যে, সেই যুগের মধ্যে আমরাও সবসময় মনোনিবেশ থাকি, আমরা যাতে ফিরে যাই, আমরাও সেই বুজুর্গদেরকে অনুসরণ করি, যেমনটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের জীবন যাপনের মধ্যে করতো ফজরের পর থেকে। জি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই যে ইনাকে অনুসরণ আমরা বলতেছি, আমরা করতেছি বা আমরা ইনাদের আলোচনা করে থাকি, দেখেন একটা হচ্ছে মাসআলা, আরেকটা হচ্ছে তাকওয়ার বিষয়। তাকওয়ার বিষয় আমরা করতে পারবো, অবশ্যই শিক্ষা আছে আমাদের, কিন্তু মাসআলার ক্ষেত্রে আমরা যেহেতু হানাফি মাযহাবকে অনুসরণ করব, কিন্তু এটাও আমির আহলে সুন্নাতের কেমন অনেক অন্যরকম একটি বিষয়। দেখেন আজকে দাওয়াত ইসলামীতে হানাফিও আছে, দাওয়াত ইসলামীতে শাফিও আছে, মালিকিও আছে, হাম্বলি আছে, আপনি যে কোনো মাযহাবের হতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে দাওয়াত ইসলাম ওয়েলকাম। বরঞ্চ আপনি শুনলে খুশি হবেন, শাফিদের জন্য আলাদা দাওয়াত ইসলামীর মাদ্রাসাও আছে, সুবহানাল্লাহ। শাফিদের জন্য আলাদা পড়ানোর ক্ষেত্রে ওনাদের মাসালা, যেমন আমাদের জামিয়াতুল মদিনাতে কিন্তু যে কিতাবগুলো পড়ানো হয়, এগুলো শুধুমাত্র যেগুলো আমাদের হানাফের যে কিতাব আছে, হানাফি কিতাবগুলো কিন্তু পড়ানো হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি শুনলে অবাক হবেন, এই দাওয়াত ইসলামীতে বাহিরের দেশে যেখানে শাফিঈ মাযহাব আছে, ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ, ওইখানে ওখানে শাফিঈ মাযহাব অনুযায়ী তাদেরকে তাদের উস্তাদ ওই মাসআলা এবং ওই অনুযায়ী পড়াচ্ছে, সুবহানাল্লাহ। আবার ওইখানে দাওয়াত ইসলামী খেদমত করছে, দাওয়াত ইসলামীর মাদ্রাসা। কিন্তু দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি আমির আহলে সুন্নাত, ইনি হানাফি, কিন্তু ইনার আন্ডারে, দাওয়াত ইসলামীর আন্ডারে যে মাদ্রাসা, এটা শাফি, আবার মালিকি আছে, হাম্বলি আছে, কোনো টেনশন নেই, আমির আহলে সুন্নাত বাস। এটাই আমাদেরকে শিক্ষা, যে দেখেন প্রিয় ভাই, দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাই মেসেজ দিচ্ছেন যে আমরা আল্লাহর ওলি নেককারদেরকে অনুসরণ করি, অনুসরণের ক্ষেত্রে কোনো বাধা নেই। তো এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের ক্ষেত্রে কয়েকটা দিকের মধ্যে এটাও আমি মিরাজ ভাই আরজ করব, যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের ব্যাপারে হযরত আল্লামা কাজী আয়াজ মালিক রহমতুল্লাহ তাআলা লিখেন, হযরত জুবাইর বিন হাবিব রহমতুল্লাহ তাআলা বলেন, যখনই কোনো ইসলামী মাসের আগমন হতো, তখন কোনো, যেমন আরবি মাস, হ্যাঁ, মুহররম, সফর, রবিউল আউয়াল, যখনই কোনো আরবি মাসের শুভাগমন হতো, তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মাসের প্রথম রাত্রে সারা রাত্র জেগে ইবাদত করতেন, অর্থাৎ ওই মাসকে ইনি আগমন নিতেন। এবং বলা হচ্ছে যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি সারা রাত্র ইবাদত করে ইনি মাসটাকে স্বাগতম জানাতেন, সুবহানাল্লাহ। আজকে দেখেন আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও কিন্তু আমাদেরকে বিশেষ করে প্রথম সোমবার, হ্যাঁ, চাঁদের এত এত তারিখে, এভাবে কিন্তু আমাদেরকেও আলহামদুলিল্লাহ উৎসাহ দিয়ে থাকে। আবার যদি দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির শাহজাদি ফাতিমা বিনতে মালিক বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক রাত্রে ওজিফা পূরণের জন্য বা ওজিফা করানোর জন্য আলাদা একটা সময় নির্ধারিত রাখতেন, এবং ইনি ওজিফা পাঠ করতেন। একজন আল্লাহর ওলি, নেককার বান্দা, সেও ওজিফার ক্ষেত্রে নিজেকে নির্ধারিত করে নিতেন। আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আমির আহলে সুন্নাত, আল্লাহর ওলি, দেখেন তাদের সাজারা আছে, ওজিফা আছে, এটা শুধু নতুন কোনো কিছু না। এবং মালিক রহমতুল্লাহ তাআলা ওনার জমানেও ইনি ওজিফা পাঠ করতেন, এবং বলা হতো যে এনার খুদ শাহজাদি বলছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতি রাত্রে তো করতেন, আবার সারা রাত্র বলতেন যে যখন জুমার রাত আসতো তখন সারা রাত্র আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন। আবার ইনার জীবনের মধ্যে এটাও আছে যে হযরত মুগীরা রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন যে একবার আমি রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যায়, তো ঘুমানোর পর আমি ইনার ঘর দিয়ে বা ইনার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, দেখলাম ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। তেলাওয়াত করে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াতের পর যখন সূরা তাকাসুরের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের যে আজকে নিয়ামত আমরা পাচ্ছি, এটা হোক দুনিয়াবি নিয়ামত যেগুলো আমরা টাকা,
ধন সম্পদ, সন্তান সন্ততি, আওলাদ, আজকে আমরা যেই সমস্ত বিষয় নিয়ে বড়াই করছি, যার পিছনে দৌড়ছি আমরা নিয়ামত মনে করে, প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে। আর এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো প্রত্যেক নিয়ামতে নিশ্চয়ই। তো এই ক্ষেত্রে দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা যখন এই আয়াত তেলাওয়াত করলেন, তো বলা হচ্ছে, আমি দেখলাম যে ইনি কান্না করছেন। এমনকি বললেন সারা রাত্র এই আয়াতটা বারবার রিপিট করে কান্না করছেন, রিপিট করছে আর কান্না করছেন। এক পর্যায়ে যখন ইনি সেজদায় গেলেন, বললেন আমি বাড়িতে গেলাম, উজু করে মসজিদে আসলাম, এসে দেখলাম তখনও তিনি একদম পরিপূর্ণ পরিপাটি হয়ে বসে মানুষদেরকে ইলমে দ্বীন শেখাচ্ছে। দেখেন সারা রাত্র নামাজের মধ্যে কাটাচ্ছে, কান্না করে কাটাচ্ছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেমন ইশকে মদিনাও ছিল, এর সাথে সাথে আমলের ক্ষেত্রে কিন্তু কমতি ছিল না। আজকে আমরা যারা নিজেকেও আশিক দাবি করি কিন্তু আমাদের আমলের ক্ষেত্রে আমরা পাই না, তাদের এটাও কিন্তু শিক্ষা উচিত যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনযাপন থেকে আমরা যেন আজকে মেসেজ এটা নেই যে আমরা যেমন আশিক দাবি করি, আমার আপনার জীবনযাপনটাও যেন আশিকের মতন হয় এবং আমলের মতন হয়। আল্লাহ তাআলা তৌফিক দিক। জি আমিন। মাশাআল্লাহ, আজকে আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনযাপনের সম্পর্কে কিছু ধারণা নিলাম যে আলহামদুলিল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফজর নামাজের পর থেকে ইবাদতে লেগে যেতেন, আর ইবাদতের স্বাদ বৃদ্ধি এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরাও এভাবে এদের পথ অনুসরণ করে ইনশাআল্লাহ আযওয়াজাল আমরাও সম্প্রীতির মধ্যে চলতে পারবো, আমরা আল্লাহ তার রসুল পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ আযওয়াজাল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।